২৮ বছর পরেও একটা সিম্পল একটা ডায়লগ যে আমি বিশ্বাস করি না হেনা কথা চাচা হেনা কথা, হেনা তো বিয়ে গেছে। তো এটা হলো প্রতিটা মানুষের ভিতরে এরকম ঘটনা ঘটছে। হেনা অ্যান্ড বকুলের ক্যারেক্টার আফটার 28 ইয়ার্স পরে যেটা ভাইরাল হলো লাস্ট 1 মান্থ, 1 মাস 1.5 মাস ধরে চলছিল। আমি বলবো যে হেনা ইজ এ সিম্বল অফ লাভ। পুরো জাতির প্রশ্ন হেনা কোথায়, আর হেনা যার কাছে আছেন তিনি এই মুহূর্তে আমাদের কাছে আছেন এবং আমাদের সাথে আছেন একদম জনপ্রিয় চিত্রনায়ক নাইম। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমরা জানি যে আপনি একজন গর্জিয়াস মানুষের পার্টনার, জীবন সঙ্গী, এবং সেই গর্জিয়াস মানুষের একটি নাম করা চরিত্র ছিল হেনা, এবং তাকে সবাই খুঁজছেন, বাপ্পারাজ সহ পুরো বাংলাদেশি খুঁজছেন। তো এই বিষয়টি কেমন লাগে যে এতদিন পরেও একটা সিনেমার চরিত্র নিয়ে বা একটা সিকোয়েন্স নিয়ে এই যে এখন আলোচনা হয়, একটু বলবেন কিনা? হেনা অ্যান্ড বকুলের ক্যারেক্টার আফটার 28 ইয়ার্স পরে যেটা ভাইরাল হলো লাস্ট 1 মান্থ, 1 মাস 1.5 মাস ধরে চলছিল। আমি বলবো যে হেনা ইজ এ সিম্বল অফ লাভ। আমি বলবো সবার জীবনে একটা করে হেনা আসছে। কেউ প্রেমে যারা প্রেমিকাকে পায়নি তারা তারা বকুল হয়ে গেছে। যারা যে প্রেমিকাকে পায়নি সে বকুল হয়ে গেছে, যেটা বাপ্পারাজের ক্যারেক্টার অ্যাজ পার মুভিতে যা আমরা জানি। তো ওইটাই হলো যে প্রেমের যে বহিঃপ্রকাশ, সেটা হলো হেনা আর বকুল। আর এটা আমি বলবো যে একটা 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 ছবি যে কতখানি মানুষের হৃদয় কাটতে পারে, হৃদয়ের ভিতরে ঢুকতে পারে ইনফ্যাক্ট। তো এই 28 বছর পরেও একটা সিম্পল একটা ডায়লগ যে আমি বিশ্বাস করি না হেনা কথা চাচা হেনা কথা, হেনা তো বিয়ে গেছে। তো এটা হলো প্রতিটা মানুষের ভিতরে এরকম ঘটনা ঘটছে যে প্রেমিকে পাচ্ছে না, অথবা বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। তো এটাই বহিঃপ্রকাশ 28 বছর পরে এটা সবার মাঝে ফিরে আসলো। সো গ্রেট, আমি বলবো গ্রেট মুভি, গ্রেট ডায়লগ, গ্রেট অ্যাক্টিং। বাপ্পা শাবনাজ সব কিছু পুরো টোল ওই ছবিটার, যেটা 28 বছর আগে রিলিজ হয়েছিল, প্রেমের সমাধি। আমি বলবো একটা আর্টিস্ট জন্য আর কি হতে পারে এর থেকে, আর অ্যাচিভমেন্ট কী হতে পারে। আপনি নিজেও কিন্তু অভিমান নিয়ে বলতেন তুমি এসেছিলে পরশুকাল, কেন আসোনি? একদম জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই নাইম যেন কোথায় চলে গেলেন? কি হয়েছিল আসলে, বা কেন আপনাকে পরের দিকে আমরা রেগুলার নিয়মিত পেলাম না? আসলে সব কিছু মিলিয়ে তো হয়, একটা কারণে তোকে ফিল্ম ছাড়ে না। আমার আব্বা মারা গেল 94-এ। আমি আমার বাবার একমাত্র ছেলে, আমার একটা বোন আছে। আমাদের পারিবারিক ব্যবসা ছিল, সব কিছু মিলিয়ে তখন আমি বিয়ে করলাম। তারপরে ইন্ডাস্ট্রিও আমার কাছে ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। তারপরে আর করা হলো না ইনফ্যাক্ট। তারপরে আমি কাজ করেছি আজিজুর রহমানের ঘরে ঘরে যুদ্ধ, 2-3টা ছবি কাজ করেছিলাম। তারপরে টোটালি ব্যবসার দিকে চলে গেলাম। আমার সব কিছু মিলিয়ে আর সিনেমাতে ব্যাক করা হয়নি। আর সিনেমাতে আমার ওরকম ভালো ক্যারেক্টার অফার আমি আসেনি যে আমি কাজ করব। তো আমি নাটক করলাম। আমার প্রত্যাবর্তন নামে একটা নাটক করলাম ফার্স্ট। তারপরে আমি 26 পর্ব, ওটা আমার পরিচালনায় গেল। তারপরে আমি 26 পর্ব নাটক করলাম, কাজ করে ইউটিউবেও আছে। এইভাবেই আছে, কিন্তু যে চলচ্চিত্র করতে হবে এরকম আমি কোনো চিন্তাও করিনি যে আমার করতে হবে, এখানে থাকতে হবে। হ্যাঁ, মিস করি, অবভিয়াসলি মিস করবো। আমি ফিল্ম থেকে আজকে আমার সবাই চিনে, পুরো সবাই আমার যারা ভক্ত যারা আছে ফিল্ম থেকে আমাকে সবাই চিনে। আমি ফিল্মকে ভালোবাসি, মিডিয়াকে ভালোবাসি, অবভিয়াসলি মিস করি, এটাই আমি বলতে পারি। চলচ্চিত্রে একদম স্বর্ণালী যুগের সময় আপনারা ছিলেন, সেই সময় অনেক জনপ্রিয় তারকা ছিলেন, তাদের মধ্যেও সবাই নিজের নিজের দ্যুতি ছড়িয়েছেন। এই মুহূর্তে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রায় ভঙ্গুর অবস্থা। এক শাকিব খান ছাড়া কারো সিনেমা সেভাবে ব্যবসা সফল না। একদম সফল একটা জায়গা দেখে এখন এরকম একটা অবস্থা দেখেন, কি মনে হয় আসলে ভবিষ্যৎটা কোথায় বা কেমন লাগে? আসলে কি, শাকিব খান একা ক্যারি করছে মুভি, আমি এটা বলতে পারি। শাকিব খান আমাদের টাইমে তো অনেক ছবি হতো, বছরে প্রায় 100+ ছবি রিলিজ হতো। তো এখন বছরে যতগুলো ছবি হোক না কেন, ক্লিক মানে সুপার হিট বলতে 4-5টা ছবি, 7-8টা ছবি মানে হিট ছবি বলি আমরা। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলে না, ইনফ্যাক্ট একটা আর্টিস্টের উপর চলে না। সাকিব অবভিয়াসলি ক্যারি করে যাক, সেটা আমি বলবো ইজ ডুইং ভেরি গুড, মাশাআল্লাহ। আর বাকি সবাই যে পুরো টেকনিক্যাল একটা সাপোর্ট, ক্যামেরাম্যান, আর্টিস্ট, প্রোডাকশন বয়, মেকআপ ম্যান, এডিটার, এভরিথিং ইনভলভ, সবাই ইনভলভ এখানে। সবার একটা কর্মসংস্থার ব্যবস্থা, এটা সবার এখানে রুজি রোজগারের ব্যাপার। তো এটা সবাই মিলে যদি শুধু আমি আমি মিডিয়া বলতে আমি শুধু সিনেমা বলবো না, সিনেমা, মিডিয়া, নাটক, পুরো সাংস্কৃতিক অঙ্গন সবাই আরও বেটার কন্ডিশনে যাওয়া উচিত আমি মনে করি। আরও বেটার, এই ভেদাভেদ, এইটা না ওইটা না, প্রডিউসার, ডাইরেক্টর, আর্টিস্ট অ্যাসোসিয়েট সবাই মিলে একটা প্ল্যাটফর্ম করে আমাদের আগানো উচিত। দেশ গড়ার টাইম এখন, আমরা কেন পিছিয়ে যাব? আমি এটা মনে করি সবার এক হতে হবে সব কিছুতে।
সর্বশেষ প্রশ্ন, একদম অনেকক্ষণ বিরক্ত করেছি আপনাকে। চিত্রনায়িকা শাবনাজ এবং নাঈম খুবই জনপ্রিয় জুটি ছিল পর্দায়, এবং বাস্তব জীবনেও তারা খুবই জনপ্রিয় জুটি, এখনও একসাথে আছে এবং সন্তানও রয়েছে। কিভাবে এখন সময় কাটে পরিবারের একসাথে, একটু বলবেন কিনা? সম্প্রতি তো আমরা ভিডিও দেখেছি আপনাদের। আমার ভিডিও আগেরগুলো দেখলে বুঝতে পারবেন আমি একদম পরিবার মানে ফ্যামিলি ওরিয়েন্টেড ম্যান। বেসিক্যালি আমি ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসি। আমি ফ্যামিলিকে সময় দেয় প্রচণ্ড, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা। তো এটা নিয়ে তো সব পরিবার যেভাবে সময় দেয় আমিও সেমভাবে সময় দিই। সব বাবা যেভাবে ভালোবাসে তার সন্তানকে, তার স্ত্রীকে, সেম জিনিসটাই করি। আলাদা কিছু তো এখানে নাই। মানে এটা একটা পরিবার, আগে পরিবারকে তো ভালো সময় দিতেই হবে বেসিক্যালি। আমরা এতক্ষণ কথা শুনছিলাম জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের কাছে এবং জানলাম তার জীবনের গল্প।